আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে এইটার আঁকা এবং সেলাই দুইটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা ভিডিওতে হচ্ছে দেখিয়েছিলাম। তো তখন অনেকে বলেছিল যে এইটা হচ্ছে কিভাবে এঁকেছি। তা আমি শুধু গোলাপ না সবকিছুই আমি ফ্রি হ্যান্ডে আঁকি, যেহেতু আমার নিজের জিনিস করি। আর বাগান জাতীয় যদি কোনো কিছুতে করেন, একটা ফুল মানে ছোট, একটা ফুল বড়, এতে কোনো সমস্যা নেই। আর আমি এখানে ছোট একটা গোলাপ এঁকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাতেই একটু বড় বড় পাপড়ি দিলে বা কয়েকটা পাপড়ি বাড়িয়ে দিলে বড় গোলাপ হয়ে যাবে। আর আমি এভাবে কলম দিয়েই আঁকি। আর এই দাগগুলো অনেকে জিজ্ঞাসা করে এই দাগগুলো ওঠে কিনা। আসলে আমি কলম দিয়ে আঁকার পরে এমনভাবে সেলাই করি, শিলার ভিতরেই আসলে দাগটা চলে যায়। এই পাশের ফুলগুলো খেয়াল করলে বুঝতে পারবে, তখন আর এই দাগগুলো দেখা যায় না। আর আমি এখানে পুরো কাজটা করেছি মাত্র 2টা সেলাই দিয়ে। পাতা আর ফুলের কাজটা দিয়েছি একটা সেলাই, আর এই যে ডালগুলো যে এইটা দিয়েছি ফিশ বন সেলাই বলে, ক্রস সেলাই বলে, আপনি যেটাই বলেন সমস্যা নেই। আর আমি সেলাইগুলো একটু স্লোলি দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, আশা করি বুঝতে পারছেন। আর সেলাই কাজগুলোর একটা জিনিস, সেটা হচ্ছে এটা তো বলে বোঝানো যায় না, দেখে দেখে বুঝে নিতে হয়। আর এটা অনেক ইজি এবং কমন একটা সেলাই। আমরা সবাই মোটামুটি যারা সেলাই জানি তারা করতে পারি, আর যারা জানি না তারা আমার কাছে মনে হয় ভিডিওটা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। যেহেতু খুব জোরে জোরে আমি করি নাই, সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সুতাটা থাকবে নিচে আর সুচটা থাকবে উপরে। এইভাবে আর কি সেলাই, কিছু সেলাই থাকে না সুতা সবসময় উপরে রাখতে হয়, তাহলে সেলাই যে ক্রস ক্রস পড়ছে। আর এই ডালটা হচ্ছে একটু বাঁকানো, তাই ওই সাইডটা আমি ওভাবে সেলাই করে নিয়েছি। আর এই যে আপনাদের যে বলেছিলাম যে আমি যখন দাগ দিয়ে সেলাই করি এগুলো কিন্তু দেখা যায় না। এবার আমি সেকেন্ড ফুলের কাজটা দেখিয়ে দিচ্ছি, ফুলের কাজটা কি সেলাই দিয়ে করেছি। এটাও আমার কাছে মনে হয় অনেক কমন সেলাই, নানি দাদিরা আগে এই সেলাইগুলো অনেক বেশি করতেন। তবে এই সেলাইয়ের ফিনিশিং আরও সুন্দর আনতে চাইলে আপনারা হচ্ছে সিল্কের সুতা ব্যবহার করতে পারেন। আমি এখানে হচ্ছে নর্মাল যে সুতাগুলো 20-22 টাকা করে নেয় দোকানে, ওইটা নিয়েছি। সিল্কের সুতায় যদি আপনি 1 গুণ সুতা দিয়ে কাজটা করেন তাহলে অনেক বেশি গ্লসি আর বেশি সুন্দর দেখা যাবে। তা আমি যেহেতু সুতি জামার উপর করেছি তাই এত কষ্ট করিনি, 2 গুণ সুতা দিয়েছি যাতে খুব দ্রুত হচ্ছে ভরট হয়ে যায় কাজটা, আর দেখতেও সুন্দর লাগে এই জন্য। আর একটা কাজ কতটা সুন্দর হবে সেটা আসলে আপনার সেলাইয়ের যত্নের উপর নির্ভর করে। বই লেখা কেমন বলেন তো, অনেকেই কিন্তু বই লেখালেখি করে কিন্তু শেষ করতে পারে না, কারণ শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে ফেলে। তো সেলাইয়ের কাজটাও তেমন, আপনি নতুন যেভাবে শুরু করেন শেষটা ওইভাবে আর শুরু করতে মন চায় না, তখন আর সেলাইটা সুন্দর হয় না। আর আজকে কেন জানি আমি যখন ভিডিও করতেছিলাম বারবার সুতোটা পেঁচিয়ে যাচ্ছিল। আর আমি আগের মতো এখন আর ভিডিও আপলোড করতে পারি না, তারপরও এখন নতুন করে আবার চেষ্টা করব আপনাদের সাথে সপ্তাহে 2-1টা ভিডিও করেও আপলোড করতে। আমি সাধারণত ব্লগ ভিডিও আপলোড করি, সেই সাথে হাতের কাজের ভিডিও আমাদের ব্লগের ভিতরই দেখাই। তবে আজকে ভিডিওটা আলাদা করে করছি এই জন্য, সেটা হচ্ছে আমি যদি এটার ভিতর আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও অ্যাড করে দিতাম তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। আর চেয়েছি যে শুধুমাত্র হাতের কাজের টিউটোরিয়ালটা যারা পছন্দ করেন তাহলে ভিডিওটুকু শুধু তারা দেখতে পারবেন। এই জন্য আমি আর আজকে আমার ডেইলি লাইফস্টাইলে কিছুই শেয়ার করিনি এই ভিডিওতে, শুধুমাত্র সেলাইয়ের কাজটাই দেখিয়েছি। আশা করি ভালো লাগবে। আর যে কোনো কাজ আমি যে কলম দিয়ে আঁকি, অনেকে মনে করে কলম দিয়ে আঁকার পরে এটা কিভাবে উঠবে। আমি আঁকি, নিজে যেহেতু আঁকি ওইভাবে আমার অভ্যাস হয়ে গেছে। তবে আপনারা যারা নতুন তারা কলম দিয়ে আঁকবেন না, ওরা পেন্সিল দিয়ে আঁকবেন। সাদা পেন্সিল আছে, ওইটা দিয়ে কালো কাপড় বা এই ধরনের কাপড়ের উপর। আর এই কালারটা কিন্তু খুব সুন্দর, ডিপ একটা অ্যাশ কালার, কিন্তু কেন জানি ক্যামেরায় সেই সুন্দর কালারটা মাঝে মধ্যে আসছে আর মাঝে মধ্যে ফেড হয়ে যাচ্ছে। ক্যামেরায় এরকম হয় কিছু কালার। আমি একটা টকটকে ইয়েলো কালারে জামায় কাজ করেছি, যখন ওইটাও ভিডিও করতে গিয়েছি কালারটা ভালো ফুটে নাই। আমি পরবর্তী ভিডিওতে হচ্ছে সেই জামার কাজটা আপনাদের সাথে শেয়ার করি, আশা করি সেটাও ভালো লাগবে। ওই কাজটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে এই যে কাজটা, এটা 2টা ড্রেস তৈরি করা হয়েছে, আপনাদের শেষে দেখিয়ে দিব 2টা ড্রেস দেখতে কেমন হয়েছে।
আর দূর থেকে মানে এটা যখন বানানো হবে, ড্রেসটা রেডি হবে, তখন আরও বেশি সুন্দর লাগবে। আর আমি যে কাজটা করেছিলাম এখন কলির কাজ, এইভাবেই পুরো ফুলের কাজটা আমি করে নিয়েছি, এমনকি পাতার কাজটাও ওই কাজ করেছি, এজন্য আর দেখালাম না।